প্রিয় দর্শক, আমরা আরেকজন লেখককে স্বাগত জানাচ্ছি। তাহেরা আফরোজ তার গ্রন্থ নিয়ে এসেছেন। আমরা আপনার গ্রন্থ সম্পর্কে আপনার মুখেই শুনতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার এবার যে আমার প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ, এটি আমার পঞ্চম কাব্যগ্রন্থ, ঈশ্বরের কোল হতে উচ্চারিত প্রেম। এটি মূলত প্রেমের কবিতা, বেশিরভাগ কবিতাই প্রেমের কবিতা। এবং এই বইয়ে এবার যেটা হয়েছে যে মানে কথোপকথন স্টাইলে লেখা কবিতা, যেটা আসলে আবৃত্তি উপযোগী, আবৃত্তি শিল্পীদের খুব ভালো লাগবে। আর আরেকটা বিষয় যে আমি আসলে বিশ্বাস করি যে আত্মার প্রেমটাই আসলে বেশি গভীর। তো এই যে সোল টু সোল যে প্রেম, সেটার উপরেই আসলে আমি ফোকাস করি এই আমার রচনাগুলো আসলে ঈশ্বরের কোল হতে। আর আমার কাছে মনে হয় যে প্রেম আসলে ঐশ্বরিক দান, এটা আসলে ঈশ্বরের কাছ থেকেই আসে। এই পারপাজে আসলে লেখা। কবিতা পড়বো একটা, একটু ছোট করে আমরা যদি একটু শুনতে পারি। কবিতা, আচ্ছা একটু সময় নিচ্ছি। একটি কবিতার কিছু অংশ আমরা শুনতে পারি। একদম অল্প করে। হ্যাঁ 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 হ্যাঁ। শিরোনাম: ঈশ্বরের প্রেমিকা আমি। ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমিও ঈশ্বরকে। যারা পথে কাঁটা বিছিয়ে দিয়ে যায়, ঈশ্বরের ভালোবাসায় সব ফুল হয়ে সুবাস ছড়ায় আমার চলার পথে। রূপ রস সুবাস দিয়ে গড়েছিলেন যে কাঠামো, তাকে ভালোবেসে আগলে রেখেছেন সযতনে। অনেক ধন্যবাদ আপনার পাঠের জন্য এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকুন। প্রতিবার এত এনজয় করি, তবে আজকে ভালো লাগছে, একটু উৎসব উৎসব লাগছে অবশ্য আজকে। মেয়েদের যে লেখা আসছে বা নারী লেখকরা যে তারা লিখছে, সেটা তো অনেক